বুঝলাম না, সবাই কি আমার সাথে আপনারা রাগ করলেন? আলা এজন্য জি না জি ওস্তাদ জি, একটু সময় হচ্ছে তো তাই। জি, কে জানি বলতেছিলেন কোন পর্যন্ত হয়েছে? খুলুকে আজিম, খুলুকে আজিম। আচ্ছা, কি খুলুকে ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম, এর আগ পর্যন্ত হয়েছিল না? ওয়া ফীহি তালমীহুন ইলা কাউলিহি তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, এই পর্যন্ত হয়েছিল না? জি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ মিউট করে ফেলেন। ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম, এই আপনাদের সবার কি কিতাব আছে? জি ওস্তাদ জি আছে। জি আমার আছে। যদি জি, যদি কিতাব না থাকে তাহলে শুধু শুধু মুখস্থ এই ওয়াজ শোনার দ্বারা ফায়দা হবে না। হ্যাঁ, ওস্তাদ যেটা পড়ায় যদি সাথে সাথে আপনারা এবারতের সাথে ধরেন তাহলে বিষয়টা জেহানের মধ্যে গাঁথবে এবং আপনাদের বোঝাটা সহজ হবে। অন্যথায় আমি আলোচনা করলাম, আপনার সামনে কোনো কিতাব নাই, আপনি শুনতেছেন, মনে হইতেছে খুব বুঝতেছেন, কিন্তু পরবর্তীতে এটার কোনো ফায়দা আপনি পাইবেন না। ওই জন্য যদি কারো কিতাব না থাকে আপনারা একটু কষ্ট করে কিতাব সংগ্রহ করেন। হ্যাঁ, কিতাব ছাড়া যেন ক্লাসে না বসা হয়। বুঝতে পারছেন কি বললাম? এতক্ষণ পর্যন্ত দুই একজনের ক্যামেরা গুলো অন ছিল, এখন কারো ক্যামেরা অন নাই, সব অফ। একজন অন আছে, উনিও মনে হয় নদীর পাড়ে যে আমাকে নদী দেখাইতেছে। হ্যাঁ, মিরাজ আহমদ। মিরাজ আহমদ আছেন? আচ্ছা জি, আমাদের এখানে কারেন্ট নাই, বিদ্যুৎ নেই, একদম অন্ধকার। জি। আমাদের এখানে বিদ্যুৎ নাই অনেকক্ষণ যাবত, চার্জ লাইট তো বন্ধ হয়ে গেছে, ও মোবাইলের আচ্ছা। লাইট। ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আপনার এই ক্যামেরা লাইট গুলো অন রাখেন না কেন? আপনাদেরকে তো আমি প্রায় সময় বলি, হ্যাঁ, এই ক্যামেরা গুলো অন করেন, ক্যামেরা অফ রাখবেন না। আচ্ছা, ওয়াসসালাতু আলা মান ইখতাস, আমাদের ক্লাসগুলো আমাদের মোহতামিম সাহেব অনেক সময় মনিটরিং করেন। বুঝতে পারছেন? আপনাদেরকে যে আমি প্রায় দিনই বলি ক্যামেরা অন রাখতে, হ্যাঁ, আপনারা ক্যামেরাগুলো অন রাখেন না। এই বিষয়গুলো তো শুধু আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এগুলো আমাদের দেখা যায় মাদ্রাসার সর্বোচ্চ পর্যন্ত এই বিষয়গুলো যায়। এজন্য আমি আগেও আপনাদেরকে বলছি যে আপনারা সবাই দানেশমান্দ, আকলমান্দ, সবাই কি বলে বুঝদার মানুষ, আপনারা অবুঝ কেউ না। এই বিষয়গুলো লক্ষ্য রাখেন। আপনারা কেন লক্ষ্য রাখেন না আমার বারবার বলতে হচ্ছে। ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম, ওয়াসসালাতু দুরুদ এবং সালাম বর্ষিত হোক, আলা মান ইখতাসসা সেই মহান সত্তার উপর, যিনি ইখতাসসা বিল খুলুকিল আযীম, যিনি সর্বপ্রকার প্রশংসিত এবং মহান বৈশিষ্ট্যের অধিকারী। ইখতাসসা বিল খুলুকিল আযীম, যিনি খুলুকে আযীমের বৈশিষ্ট্যে কি বৈশিষ্ট্য মণ্ডিত। এখন সামনে খুলুকে আযীম কি, খুলুকে আযীমের ব্যাখ্যা দিচ্ছেন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি। ফাতাফসিল সলাতি, অতএব সলাত শব্দের ব্যাখ্যা এবং বিশ্লেষণ ওয়াজিহুন, এটা সুস্পষ্ট, এজন্য এখানে সলাত নিয়ে আর আলোচনা করেন নাই। ওয়া কাউলুহু তাআলা মান ইখতাসসা, আর মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি যে ইবারতের মধ্যে বলেছেন যে ইখতাসসা বিল খুলুকিল আযীম, এই মান ইখতাসসা এটা বলা আলা মান ইখতাসসা, ওয়া কাউলুহু আলা মান ইখতাসসা কিনায়াতুন, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি আলা মান ইখতাসসা বলে কিনায়া করেছেন, ইঙ্গিত করেছেন, আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো
এখানে আলা মানিফতাস বলে মুসান্নাফ রহমতুল্লাহ আলাই ইঙ্গিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কেন? তামবিহান আলা আন্না কাউনাহু মুখতাসান বিল খুলুকিল আযীম, এই সতর্ক করার জন্য ব্যতীত আর কারো সাথে এই খুলুকে আজিম বিশেষিত নয়। তামবিয়ান আলা আন্না কাউনাহু মুখতাসান, এ ব্যাপারে সতর্ক করার জন্য যে এই খুলুকে আজিমটা রসুলের সাথেই বিশেষিত। মিম্মা তাকাররারা ফিল আযহান, এটা এমন ধরনের একটি ব্যাপার যেটা তাকাররারা ফিল আযহান, সাধারণ মানুষের জেহেনের মধ্যে কি স্থায়ীভাবে এটা বদ্ধমূল। মিম্মা তাকাররারা ফিল আযহান, কেননা সাধারণ মানুষের স্থায়ীভাবে এই মর্মটাই বদ্ধমূল যে খুলুকে আজিমের অধিকারীকে, খুলুকে আজিমের অধিকারী একমাত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত্তা লা ইয়ান্তাকিলু যিহনু, এমন কি এই গুণ বর্ণনা করার পরে, খুলুকে আজিমের গুণ বর্ণনা করার পরে লা ইয়ান্তাকিলু যিহনু, জেহেন কোন দিকে ধাবিত হয় নাই মিন হাযাল ওয়াসফি, এই গুণে বা এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যিত, যে খুলুকে আজিম বলার পরে এই গুণ অন্য কারো মধ্যে আছে সেদিকে জেহেন ধাবিত হয় না। হাত্তা লা ইয়ান্তাকিলু যিহনু, এমনকি মনোযোগ বা জেহেন ধাবিত হয় না মিন হাযাল ওয়াসফি ইলা গায়রিহি, যে এই গুণ রাসূল ছাড়া, রাসূল ব্যতীত অন্য কোন ব্যক্তির মাঝে আছে। ওয়াল খুলুকু, এখানে মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি এখন খুলুকে আজিমের ব্যাখ্যা দিচ্ছেন যে ওয়াল খুলুকু হুয়া মালাকাতুন, আর খুলুক বলা হয় এমন যোগ্যতাকে, এমন কর্মদক্ষতাকে। ওয়াল খুলুকু হুয়া মালাকাতুন, খুলুক বলা হয় এমন কর্মদক্ষতাকে ইয়াসদুরু আনহাল আফআল বিসাহুলাতিন, যার দ্বারা কাজসমূহ, যার দ্বারা কর্মগুলো অতি সহজেই সম্পাদিত হয়। ইয়াসদুরু আনহাল আফআলু বিসুহুলাতিন, যার দ্বারা কাজসমূহ অতি সহজেই সম্পাদিত হয়। ওয়াল খুলুকুল আযীম আলা মা ক্বালাত আয়েশাতু, আর ওই খুলুকে আজিমটা কি, যেটা সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কি বলেছেন? হুয়াল কুরআন, যে খুলুকে আজিম এর অর্থ, খুলুকে আজিম এর মানে হলো কুরআন স্বয়ং। যে খুলুকে আজিম এর মানে হলো হুয়াল কুরআন, কোরআনটাই হলো খুলুকে আজিম। তার মানে ইয়ানি আন্নাল আমাল বিল কুরআন, অর্থাৎ খুলুকে আজিম হলো কোরআনের উপর আমল করা, পবিত্র কোরআনের উপর আমল করাটাই হলো খুলুকে আজিম। কানা জিবিল্লাতান লাহু, এই খুলুকে আজিম অর্থাৎ কোরআনের উপর আমল, কোরআনের উপর চলা, কানা জিবিল্লাতান লাহু, এটা রাসূলের
মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছিল, এটা রসুলের জন্মগত স্বভাবেই পরিণত হয়েছিল। মিন গাইরি তাকাল্লুফিন, কোন প্রকার কষ্ট করা ছাড়াই, মিন গাইরি তাকাল্লুফিন, কোন প্রকার কষ্টবোধ ছাড়াই, এজন্য কোনো কষ্ট হতো এরকমটি নয়, বরং এটা জিবিল্লাতান সৃষ্টিগতভাবেই কোরআনের উপর আমল করা এটা রাসূলের জন্য সহজ ছিল, এটা কঠিন কোনো বিষয় ছিল না। তো এই গেল একটা ব্যাখ্যা যে খুলুকে আজিম মানে হলো স্বয়ং কোরআন, যে কোরআনের উপর আমল রসুলের জিবিল্লাতান মজ্জাগত বা স্বভাবে পরিণত হয়েছিল। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা করতেছে খুলুকে আজিমের, কিলা, কেউ কেউ বলে থাকেন যে খুলুকে আজিম কি, ওয়াকিলা হুয়াল জুদু বিল কাউনাইন, কেউ কেউ বলেন যে খুলুকে আজিম কি, হুয়াল জুদু বিল কাউনাইন, যে ইহকালীন এবং পরকালীন রাসূলের যে বদান্যতা সেটাই হলো খুলুকে আজিম। হুয়াল জুদু ফিল কাউনাইন, যে রসুলের ইহকালীন এবং পরকালীন বদান্যতাই হলো রসুলের খুলুকে আজিম। ওয়াত তাওয়াজ্জুহু ইলা খালিকিহা, এবং যিনি উভয় জগতের খালেক, উভয় জগতের স্রষ্টা, তার প্রতি কি মনোনিবেশ করা। ওয়াত তাওয়াজ্জুহি ইলা খালিকিহি, হিমা এবং উভয় জগৎ অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের যিনি স্রষ্টা তার প্রতি মনোযোগী হওয়া। এটা গেল দ্বিতীয় নম্বর খুলুকে আজিমের ব্যাখ্যা। ওয়াকিলা, ওয়াকিলা বলে তৃতীয় আরেকটি ব্যাখ্যা করতেছেন যে ওয়াকিলা, আবার কেউ কেউ বলেন যে হুয়া মা আশারা ইলাইহি আলাইহিস সালাম, যে খুলুকে আজিম হলো যেই বিষয়ের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন, রসুল ইঙ্গিত করেছেন বিকৌলিহি, রসুলের এই কথার মাধ্যমে, যে সেটা কি, সেটা হলো সিলমান কাতাআকা, সিলমান কাতাআকা, যারা তোমার সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে তুমি তাদের সাথে সম্পর্ককে স্থাপন করো। সিলমান কাতাআকা, যারা তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তুমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করো। ওয়াফু আম্মান যালামাকা, এবং যারা তোমার প্রতি জুলুম করেছে, যারা তোমার প্রতি অন্যায় অবিচার করে, ওয়াফু, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়াফু, তুমি ক্ষমা করে দাও আম্মান যালামাকা, যে তোমার উপর অন্যায় অবিচার করে। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, এবং যারা তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তাদের প্রতি সদয় আচরণ করো। ওয়া আহসিন, এবং তুমি সদয় আচরণ করো ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে কি করে, দুর্ব্যবহার করে। এই গেল আরেকটা খুলুকে আজিমের ব্যাখ্যা। তো মুসান্নিফ এই ব্যাখ্যাগুলো দেওয়ার পরে বলতেছেন যে ওয়াল আসাহু, তবে এই ব্যাখ্যাগুলোর মধ্যে সর্বাধিক বিশুদ্ধতম ব্যাখ্যা হলো যে আন্নাল খুলুকাল আজিম হুয়া সুলুক, যে খুলুকে আজিম বা মহান চরিত্র দ্বারা উদ্দেশ্য হলো হুয়া সুলুক, হুয়া সুলুক, ওই পন্থা, ওই পথ, ওই পন্থার অনুসরণ করা, ইলা মা ইয়ারদা আনহুল্লাহু তাআলা ওয়াল খালকু জামিআন, যেই পন্থার উপর, যেই কল্যাণ এর ব্যাপারে স্বয়ং আল্লাহ এবং গোটা
সৃষ্টি জগতই কি সন্তুষ্ট ইলা মা ইয়ারদ